আমার বেশ অনেক দিন থেকেই ভুগছে, কারণ ওর কিন্তু এই দুধ জমে গিয়ে মারাত্মক অবস্থা ধারণ করেছিল। সেগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তা সেটা এখন ডক্টর দেখে গেছেন এবং সেটা ওষুধে রিকভার হয়ে গেছে। কিন্তু এখন যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, ওর একটু পায়ে সমস্যা দেখা দিচ্ছে, পাগুলো এই সময় বেশ দুর্বল হয়ে যায়। কারণ পাগুলো দুর্বল হয়েছে, ওর লিভার কিডনিতে কিন্তু অনেকটা যা থাকার কথা তার থেকে অনেকটাই ড্যামেজ আছে। এই ড্যামেজ থাকার কারণে ওদের কিন্তু বেশি স্ট্রেস দেওয়া যায় না। কিন্তু এই বাড়ির পোষ্য সবাই জানো কিন্তু যে এরা ঘরে টয়লেট ইস্যু করে না, তাই কষ্ট সৃষ্ট করে নিচে নামছে, একটু হাঁটছে, না হাঁটলেও হবে না, পাগুলো তো সারাক্ষণ শুয়ে থেকে থেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এই কি হচ্ছে, এই সিঁড়িতে ওঠার পরে আমি আজ দুদিন দেখছি নাক থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে ব্লাড পড়ছে, এবং এই ব্লাডটা আসার পরেই দেখো এরকমভাবে দেখা দিচ্ছে। তো এই সময় যেগুলো করতে হবে সেগুলো হলো, নাককে নিচুর দিকেই রাখতে হবে, ওপর দিকে তোলা যাবে না। এখন আমার ব্লাড বন্ধ হয়ে গেছে আপাতত। তো এইটা কিসের জন্য হচ্ছে আমি ভীষণই ভয় রয়েছি। ডাক্তারবাবুকে ফোন করলাম, ফোন ধরলো না। এই যে দেখছো নাক এখন শুকনো হয়ে গেছে। তো এই সময় যেটা করতে হবে সেটা হলো, বরফ বাড়িতে থাকলে কাপড়ে করে দিতে হবে। তো আমার কাছে বরফটা সবসময় থাকে। পিন্সিকে আমি যেহেতু পায়ের জন্য ঠান্ডা সেঁক দিচ্ছি বলে, তো ইমিডিয়েট এই মাথায় কিন্তু এই বরফটাকে সেঁক করতে হবে। আর এই নাকের চারিপাশে কিন্তু এরম করে করে বরফটাকে হাত দিয়ে ধরে দিতে হবে। যেহেতু আমি একাধিক ভিডিও করছি বলে এখন এরমভাবে দেখাচ্ছি। কারণ আমার বরফ সেঁক করা হয়ে গেছে এবং ব্লিডিংটা ওর বন্ধ হয়ে গেছে। এবং এই সময় নাক রক্ত বন্ধ হওয়ার নাকের একটা ওষুধ থেকে, নাম এই মুহূর্তে বলা যাবে না, সেটা দিতে হবে। ফার্স্ট অফ অল যেটা হলো সেটা হলো ডাক্তারবাবুর সাথে কিন্তু আগে কনসাল্ট করতে হবে। যেহেতু পিনু যেহেতু অসুস্থ রয়েছে, এটা হবে আমি জানতাম, তো এইরকম ব্যবস্থা নিয়েছি। তো এখন কমে গেছে, এটা 2 দিন ধরে হচ্ছে। তো ডাক্তারবাবুকে এখন ফোন করলাম, সুইচ অফ বলছে। তো যাদের রাতের বেলা এই জিনিসটা হলে এইটা কিন্তু তৎক্ষণাৎ করবে, এটা তৎক্ষণাৎ করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে লিভার কিডনি সমস্যা থাকাকালীন এদের ট্রেস দেওয়া বিশেষ যায় না, যার কারণে ট্রেস পড়লেই নাক দিয়ে ব্লাডটা বেরোচ্ছে। এছাড়াও গরমকাল, এখন ঠান্ডা গরমের জন্য নাক থেকে রক্ত পড়তে পারে, ওয়েদার চেঞ্জ হলেও হতে পারে, শীতকালেও হতে পারে, এগুলো হতেই পারে। নাক দিয়ে ব্লাড পড়াটা স্বাভাবিক। এই যে দেখো পাগুলো কেমন খোলা খোলা, এই গরম সেঁক দিয়ে দিয়ে এখন চলছে। তো যেটা ইমিডিয়েট করবে, রাতে যদি কারোর এরকম নাক দিয়ে ব্লাড পড়ে, ইমিডিয়েট যেটা করবে সেটা হলে বরফটা দেবে ঠিক এই জায়গাটাতে। বরফ, ছোটো বরফ নিয়ে কাপড় দিয়ে এখানে দেবে, নাকের এখানটাতে দেবে। 3-4 মিনিট এরকম করবে, ধীরে ধীরে দেখবে ব্লাডটা পড়া বন্ধ হয়ে যাবে। তবে নাকের ওই ফুটোতে টিস্যু দিয়ে খোঁচাখুচি করবেন না, একদম আস্তে করে পুছিয়ে দিতে পারেন, কিন্তু কোনোভাবে মাথা কিন্তু তোলা যাবে না। তো আমি বারবার বলছি, বরফ কিন্তু সবার বাড়িতেই থাকে, আমার এরম রয়েছে। কুচো কুচো বরফ করে নিয়ে প্লেন কাপড়ে করে দিয়ে এরম মাথায় দিলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন সেই সময়ের জন্য। বাচ্চাটা সেই সময়ের জন্য কিন্তু বেঁচে যেতে পারে। ডাক্তারবাবু আসা অবধি যা ওষুধ দেবে তার আগে এই ট্রিটমেন্টটা করতে হবে। তবে এটাই কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট নয়, এটা টেম্পোরারি ট্রিটমেন্ট। অবশ্যই ডাক্তারবাবু দেখাবেন, এরপরে কিন্তু ইঞ্জেকশান দেবে রক্ত বন্ধ হওয়ার কী কারণে হয়েছে। সব টিক ফিভার থেকেও কিন্তু এই রকম ব্লাড পড়তে পারে। দেখছেন কেমন হাঁটার সমস্যা হচ্ছে ওর। তো এখন বেশ দিন 15 বাদে এখন এই হাঁটতে পারছেও এখন।